সুন্দর সুন্দর ব্লাউজ বানানোর পর যে অতিরিক্ত অস্ত্রগুলো পড়ে থাকে সেই অস্ত্রগুলো দিয়েই আজকে আমি একটা দারুণ জিনিস বানাতে চলেছি। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গিয়েছো আজকে আমি কি বানাতে চলেছি। ঠিকই ধরেছো, আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর পাপোশ বানাতে চলেছি, যেটার মেটেরিয়ালগুলো খুবই সাধারণ জিনিস, তোমরা বাড়িতে কিন্তু অলরেডি পড়ে যাবে। তো যারা ব্লাউজ তৈরি করো তাদের আশা করছি বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র জমা হয়ে যায়, যেগুলো তোমরা ফেলে দেবে ভাবো। তো সেগুলো ফেলে না দিয়ে আজকে তোমরা কিন্তু দারুণ একটা জিনিস বানিয়ে ফেলবে। তো দেখো, সবার আগে পাপোশটা বানানোর জন্য আমি এখানে দেখো যে কোনো তোমাদের যে মার্কেটে যাওয়ার ব্যাগ রয়েছে সেটাকে কেটে নেবে, ঠিক আছে। সেম সেরকম টাইপেরই আমি একটা ব্যাগ এখানে কেটে নিয়েছি এবং সেই ব্যাগটার চারদিকে মুড়ে সেলাই করার জন্য আমি দেখো অতিরিক্ত এখানে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। তোমরা যেই সাইজের ব্যাগটা কাটবে পাপোশ বানানোর জন্য তার থেকে এক্সট্রা কাপড় চারিদিকে কিন্তু থাকে, ঠিক যেভাবে আমি দেখো ভিডিওতে দেখাচ্ছি সেরকমভাবেই। ওকে, নেক্সট দেখো আমি এরপর যে পাপোশের ওপর এখানে যে কাপড়ের টুকরোগুলো দিয়ে সেলাই করব সেগুলো দেখো 2 ইঞ্চি মাপে আমি লম্বাতে কেটে নিচ্ছি। এরকমভাবে অনেকগুলো অস্ত্র আমি কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো যেটা করতে হবে পাপোশ বানানোর জন্য, সবার আগে এখানে কিন্তু আমি কোনো রকমের পটি ইউজ করব না, জাস্ট পেছন দিকের কাপড়টাতে আমি এখানে দেখো দিচ্ছি, সামনের দিকে আমি জাস্ট কাপড়ের টুকরোগুলো ওখানে সেলাই করব বলে সামনের দিকে কোনো কাপড় এখানে সেলাই করব না। সেই জন্য আমি এখানে যেটা করেছি যে সাইডে আমি কাপড়টা দেখো মুড়ে এখানে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে তোমাদের কোনো রকম এক্সট্রা পট্টি লাগবে না, জাস্ট এভাবে সেলাই করে দিলেই এখানে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার অলরেডি কিন্তু এখানে সেলাই করা কমপ্লিট এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং এক্সট্রা করে তোমাদেরকে এখানে পট্টি লাগাতে কিন্তু একদমই হলো না। তো যাই হোক, এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি সেই কাপড়ের টুকরোগুলো। এগুলো তোমরা কি করতে পারবে, একটার সাথে আর একটা কিন্তু সেলাই করে এখানে তারপর সেগুলোকে মুড়ে এভাবে কিন্তু কুচি কুচি আকারে এর ওপর সেলাই করতে পারো। তাছাড়াও আমি যেটা করছি যে এখানে সময় এবং সুতো দুটোরই খরচা কমানোর জন্য আমি যেটা এখানে করেছি যে এভাবে আমি কিছুই করব না, জাস্ট এর ওপর রাখবো আমি অস্ত্রটা এবং মাঝখান দিয়ে কুচি করে করে আমি এর ওপর দিয়ে সেলাই করে করে যাব এবং আলাদা করে আমি কিন্তু এখানে কুচি করে তারপর এর ওপরে কিন্তু আমি এখানে সেলাইটা করছি না। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এটা করতে পারো, কিন্তু কিংবা তোমাদের যদি মনে হয় এতে খুব অসুবিধা হবে তাহলে তোমরা আলাদা করে কুচি করে তারপর এর ওপর কিন্তু এটা সেলাই করবে, ঠিক আছে। ঠিক যেভাবে আমি করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে করবে। আমার অ্যাপ্লাইটা আমি যেভাবে করেছি সেটা যদি তোমরা করতে চাও তাহলে দেখবে কুচি করতে করতে এভাবে কাপড় শেষ হয়ে যাচ্ছে, তখন যে আর একটা এক্সট্রা কাপড়কে তোমরা ঠিক ওর নিচ দিয়ে একটুখানি ঢুকিয়ে তারপর ওর ওপর দিয়ে সেলাই করে করে সেম একই প্রসেসে যাবে, কুচি করে করে সেম একই রকমভাবে কিন্তু যাবে। তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের এখানে কুচি হয়ে যাচ্ছে এবং আলাদা করে কিন্তু তোমাদের কুচি করার কোনো প্রয়োজনই হচ্ছে না। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি একটা লাইন এখানে সেলাই করে নিয়েছি। সেম একই প্রসেসে তোমাদেরকে পুরোটা করতে হবে এবং এখানে একটা জিনিস মাথায় রেখো যে কালারিংটা যেন ম্যাচ করে দাও, যেই কালারের সাথে যে কালারটা রাখলে একটু বেটার লাগবে সেই কালারটা কিন্তু দিয়েও এক্ষেত্রে, তাহলে দেখবে ভালো লাগবে। আর একটা কাপড় যেখানে কুচি করেছো তার পরেরটা কুচিটা 1/2 ইঞ্চি দূরত্বে কিন্তু তোমরা করে করে যাবে, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু মাঝখানের ওই ফাঁকা অংশটা দেখা যাবে না। 1/2 ইঞ্চি থেকে যদি এক্সট্রা তোমরা বেশি দূরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দূরে যদি পরের কাপড়টা তোমরা সেলাই করো এভাবে কুচি করে, তাহলে কিন্তু খুব বাজে আসবে ফিনিশিং এবং দেখতে কিন্তু জিনিসটা একদম ভালো লাগবে না। তো যেভাবে আমি বললাম তোমরা চেষ্টা করো ঠিক সেভাবেই করাই, তাহলে দেখবে জিনিসটা দেখতে ভালো লাগছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটা কালারিংয়ের পর আর একটা কালারিং ম্যাচিং করে এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি একদম, খুব ভালো করে এখানে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। তোমরা একই কালার পরপর 2টো দিতে পারো, 3টা দিতে পারো, বা অন্য অনেক রকমের তোমাদের যদি কালার থাকে তো তোমরা পরপর একটা করে দিতে পারো। আমি এখানে দেখো প্রত্যেকটা কালার 2টো করে পরপর কিন্তু দিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে যেহেতু আমি একই রকম কালার পরপর দিচ্ছি, সেম একই প্রসেসে করব, সেই জন্য দেখো মাঝখান দিয়ে আমি চকে করে কিন্তু দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো পাপোশটার একদম মাঝখানে তোমরা যে চকে করে ফার্স্টে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাপোশে কিন্তু হাফটা সেলাই এখানে কিন্তু হয়ে গিয়েছে। হাফ সেলাই হয়ে যাওয়ার পর তোমরা যে লুকটা দেখতে পাচ্ছ সেম একই রকমভাবে পাশেরটাতেও কিন্তু তোমাদেরকে পরপর কালারগুলো কিন্তু সেলাই করে করে যেতে হবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু পরপর সেই কালারগুলো কিন্তু সেলাই করে করে গিয়েছি এবং অলরেডি আমার পাপোশটা কিন্তু একদম কমপ্লিট এবং ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর এসেছে। এরকমভাবে তোমরাও কিন্তু অস্ত্র দিয়ে এত সুন্দর পাপোশ বানিয়ে ফেলতে পারবে। তাই এরপর থেকে অস্ত্রর কাপড়গুলো ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর
তোমরা কিন্তু পাপোশ বানিয়ে ফেলবে। কেমন? এরকম সুন্দর সুন্দর পাপোশের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা বাদ দাও, এই পাপোশটা যদি তোমাদের সুন্দর লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক ভালো ভালো পাপোশ বানাতে কিন্তু উৎসাহিত করবে। তো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো।